বিসমিল্লাহির রহমানির রহিম। অনাকাঙ্ক্ষিত মৃত্যু কখনোই কারো কাম্য হতে পারে না। আমরা বিগত সব সরকারের আমল থেকেই দেখে এসেছি, কখনো সরকার বিভিন্ন বাহিনীর দ্বারা অথবা মব জাস্টিসের মাধ্যমে মানুষ হত্যা। আমরা সবসময় বলে থাকি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন এই সমস্ত মৃত্যুর সুষ্ঠু বিচার ও তদন্ত? কখনোই আপনারা এই তদন্তের কোনো তদন্ত ও বিচার পান নাই। এর জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় আমাদের দেশে সুষ্ঠু বিচার হয়নি বা সরকারও করতে রাজি নয়। কারণ থলের কালো কালো বিড়াল বের হয়ে যেতে পারে, সেখানে সরকার স্বয়ং নিজে বা সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানই দায়ী হবে। সেটা সরকারের ভাবমূর্তি দেশে বা বিদেশে সমালোচিত হবে বা মর্যাদা ক্ষুণ্ণ করবে। এটাও কিন্তু বিচার না পাওয়ার সংস্কৃতি বা মানবাধিকার লঙ্ঘন পর্যায়ে পড়ে। ইতিপূর্বের সরকার করে নাই, কিন্তু তাই বলে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বিচার করবে না, এটা কখনোই দেশবাসী মনে করে না। বর্তমানের অ্যাক্টিভ আইন উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চয় এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবেন। চিটাগাংয়ে গতকালের আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু সেই একই কারণে মেনে নেওয়া যায় না। তাকে কোনো পুলিশ গুলি করে নাই, লগি বৈঠার মতো পিটায় মেরেছে তাকে। এই মৃত্যুর জন্য যারা বা যে দলই দায়ী থাকুক তাদের বিচার করতেই হবে। তা না হলে পরপর এই ধরনের ঘটনা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। অকার্য রাষ্ট্র কখনোই দেশের মানুষ চায় না, অত কাম্য হতে পারে না। মৃত্যুর পিছনে কোনো সংগঠন বা ব্যক্তি দায়ী থাকলে তার উপযুক্ত বিচার অবশ্যই করতে হবে। সেই সাথে সংখ্যালঘুদের উপর অত্যাচার বা নির্যাতন এই দেশবাসী মেনে নিতে পারে না। দেশ, পার্শ্ববর্তী দেশ যেভাবে নাক গলায়, সেটা কোনো জনগণের বা দেশের কাম্য হতে পারে না। দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ পররাষ্ট্রনীতিরই লঙ্ঘন বলে দেশবাসী সেটা মনে করে। শেষে বলতে চাই, সকল অনাকাঙ্ক্ষিত মৃত্যুই, সেই সাথে 26শে নভেম্বর হত্যার ঘটনা, সাইফুল ইসলামের হত্যার আশু বিচার চাই, বিচার করতেই হবে। আল্লাহ আমাদের এই ব্যাপারে সহায়ক হোক। আল্লাহ হাফেজ।